আমার এই স্ক্যাবিক্স রোগ প্রায় ১ বছর যাবত আমার শরীরে সমস্যা দেখা দিছে। আচ্ছা, আপনি বেশ কিছু চিকিৎসা নিয়েছিলেন? আমি এর আগে ৩-৪ জায়গায় আমি এই চর্ম ডাক্তার দেখাইছি। আচ্ছা, তবে ওষুধ যে কয়দিন খাইছি, খাওয়ার পরে আমার ভালো ছিলাম, আবার নতুন করে নতুন করে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে কন্ট্রোল হচ্ছিল না? না, এটা কন্ট্রোল হচ্ছে না কোনো। এই স্ক্যাবিসের জন্য যারা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, আসলে ভালো ফল পাচ্ছেন না, তো আসলে তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি সাকসেসফুল কেসের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে যে ভাই বসে আছেন, উনি দীর্ঘ 1 বছর থেকে স্ক্যাবিসে ভুগছিলেন। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে স্ক্যাবিস কিন্তু এক সময় অনেক দুর্বল ছিল, এটা আসলে খুব জটিল কোনো রোগ ছিল না, কিন্তু ইদানিং নাওএডেজ আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাবিসে আমরা আসলে খুব ভালো ফলাফল পাচ্ছি না, খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সারানো। বিশেষ করে মডার্ন মেডিসিনেও তারাও আসলে অনেক ঝামেলায় পড়ে যাচ্ছে এই স্ক্যাবিসগুলা নিয়ে। তো আসলে কিছু কিছু রোগ আছে যে রোগগুলা একটা সময় দুর্বল ছিল, কিন্তু নাওএডেজ এই রোগগুলার জীবাণুগুলা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এগুলা অধিকাংশ ক্ষেত্রেই মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো এরকমই একটা কেস ছিল এই আমাদের এই ভাই। তো ওনার এই স্ক্যাবিসে উনি দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছিলেন, তো উনি বিভিন্ন ওয়েনমেন্ট ব্যবহার করেছিলেন, তারপরে ওনার প্রচণ্ড চুলকানি ছিল, বিভিন্ন ওষুধ পানি খেয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ এগুলার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে, এটাই তার প্রমাণ। এই ভাই আজকে হলো ওষুধ খেয়ে উনি এখন খুবই ভালো আছেন, আমরা ওনার মুখ থেকে শুনবো আর কি। জি ভাই, আপনার কতদিন থেকে এটা ভুগতেছিলেন? আমার এই স্ক্যাবিক্স রোগ প্রায় ১ বছর যাবত আমার শরীরে সমস্যা দেখা দিছে। আচ্ছা, আপনি বেশ কিছু চিকিৎসা নিয়েছিলেন? আমি এর আগে ৩-৪ জায়গায় আমি এই চর্ম ডাক্তার দেখাইছি। আচ্ছা, তবে ওষুধ যে কয়দিন খাইছি, খাওয়ার পরে আমার ভালো ছিলাম, আবার নতুন করে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে কন্ট্রোল হচ্ছিল না? না, এটা কন্ট্রোল হচ্ছে না কোনোভাবে। আপনি কি হোমিও খেয়েছিলেন? না, এর জন্য আর কোনো জায়গায় হোমিও খাই নাই। আচ্ছা, আপনি আমাদের কাছে আসেন এবং হোমিও খাচ্ছেন, এখন কেমন বোধ করছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ আমি খাওয়ার পরে এখন অনেকটাই ভালো মনে হচ্ছে আর কি। আচ্ছা, এখন আর কষ্ট নেই? না, এখন কোনো চুলকায় না, আর নতুন বেড়া কোনো বিছে বাচ্চা এগুলা কোনো কিছু হয় না। আর ওই যে পানির মতো যে ওই ইরাপশন গুলো হতো, এগুলো আর হচ্ছে না? এগুলো আর হয় না। আচ্ছা, এখন আপনি খুবই ভালো আছেন? এখন অনেকটাই ভালো আমি। জি, তো আমরা আপনার একটা সুন্দর জীবন কামনা করি, একটা স্ক্যাবিস মুক্ত জীবন আপনার হোক আর কি। তো ঠিক আছে, তো আমার উদ্দেশ্য ভিডিও করার এটাই যে আসলে এই স্ক্যাবিসের জন্য যারা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, আসলে ভালো ফল পাচ্ছেন না, তো আসলে তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথি একটা খুবই ভালো চিকিৎসা হতে পারে, এটাই তার প্রমাণ। তো আপনারা প্রথম চয়েস হিসেবে হোমিওপ্যাথি খাবেন, এটাই আমার অনুরোধ সবার কাছে। সবাই অনেক ভালো থাকেন, আমরা সবার কাছে দোয়া চাই, এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।